নমস্কার, চলে এসেছি জ্ঞানের বিকাশ ক্লাসের পঞ্চম ক্লাসে। সৌরজগৎ ও পৃথিবীর পঞ্চম ক্লাস। সৌরজগৎ পৃথিবীর এটি শেষ ক্লাস। তারপর নতুন অধ্যায় শুরু করব নতুন বিষয় নিয়ে। তো আপনারা সবাই ভালো আছেন? তো শুরু করছি। তো তার আগে খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। তো শুরু করছি। 21 নম্বর প্রশ্ন শেষ হয়েছে। 22 নম্বর প্রশ্নে শুরু করব। পৃথিবীর আয়তন কত? উত্তর প্রায় 19,69,40,000 বর্গ কিমি। পৃথিবীর পুরো আয়তন, পুরো আয়তনটা বলছে যে 19,69,40,000 বর্গ কিমি পুরোটা। 23 নম্বর, সূর্য পৃথিবীর থেকে কত বড়? উত্তর সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। এটি পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর কটি গতি ও কি কি? উত্তর পৃথিবীর গতি দুটি, একটি আহ্নিক গতি ও 2 নম্বর বার্ষিক গতি। পঁচিশ নম্বর, আহ্নিক গতির ফলে কি হয়? উত্তর আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হয়। যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তো এটাকে আহ্নিক গতি বলে। 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এই দুটো মিলে দিন রাত্রি হয়। 26 নম্বর, বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে উত্তর ঋতু পরিবর্তন হয়। বার্ষিক গতি একটু সময় নিয়ে হয়। যেমন আমাদের 6টি ঋতু, তো আস্তে আস্তে করে ঋতু পরিবর্তন হয়, সেটা সময় নিয়ে। দুই মাস পর পর যে ঋতু পরিবর্তন হয়, সেটা একটু সময় নিয়ে হয়। 27 নম্বর প্রশ্ন, বছরে কোন তারিখে দিন রাত্রি সমান হয়? বছরের কোন দিনটি দিন রাত্রি সমান হবে? মানে 12 দিন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কোন তারিখে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, এই 2 তারিখে দিন রাত্রি সমান হয়। 28 নম্বর প্রশ্ন, কত দিন অন্তর বা বাদে অমাবস্যা ও পূর্ণিমা হয়? উত্তর 15 দিন অন্তর, মানে 15 দিন বাদ, মাসের 15 দিন পূর্ণিমা অমাবস্যা হয়।
তো 28 নম্বর প্রশ্ন থেকে আমাদের জ্ঞানের বিকাশ ক্লাসে সৌরজগৎ ও পৃথিবীর ক্লাস শেষ করছি। তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা আগের যেগুলো ভিডিওগুলি কেমন হলো না হলো সেগুলো কমেন্ট করে জানাবেন, কারণ এরপরে নতুন কিছু ভিডিও তৈরি করতে আমার সাহায্য হবে। তো ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।